সূরাতুত তাকবীর। তাকবীর শব্দের অর্থ হলো ভাস করা। তাকবীর শব্দের অর্থ হলো গোটায়া নেওয়া, মানে কোনো কাজ শেষ হওয়ার পরে সেই কাজটা একবার গুছাই নেওয়া হয়, এটাকে বলা হয় তাকবীর। এটাকে বলা হয় তাকবীর। আপনি খাতায় কোনো কিছু লিখতেছেন, কোনো কাগজে কোনো কিছু লিখতেছেন, লেখা শেষ হয়ে গেছে, এরপর আপনি কাগজটা কী করলেন, ভাঁজ করলেন, এটাকে বলা হয় তাকবীর। এখানে আপনি একটা কার্পেট বিছালেন, কাজ যখন শেষ হয়ে গেল, এবার কার্পেটটা আপনি এরকমভাবে গোছালেন, এটাকে বলা হয় কি, তাকবীর। তাকবীর মানে হলো কোনো কিছু গুছাই নেওয়া, কোনো কিছু ভাঁজ করা। তা আমরা এবার দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকবীর বলতে আসলে কি বোঝাচ্ছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে বলতেছেন ইজা শামসু কুওয়িরাত। ইজা মানে যখন, আর শামস মানে হলো সূর্য, কুওয়িরাত মানে সূর্যকে যখন ভাঁজ করা হবে, সূর্যকে যখন গুটিয়ে নেওয়া হবে। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য বর্ণনা করেছেন। ইজা শব্দের অর্থ হলো যখন। আমরা যখন বাংলায় বলি যখন, অথবা ইংরেজিতে আমরা বলি হোয়েন। তা বাংলা বা ইংরেজিতে যখন শব্দটা অতীতকাল এবং ভবিষ্যৎকাল উভয় অর্থে ব্যবহৃত হয়। যখন আমি গিয়েছিলাম অথবা যখন আমি যাব। কিন্তু আরবিতে এই যখন বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার হয়। যদি অতীতকাল বোঝায় তাহলে ইজ ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ইজ। আর যদি ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝায় তাহলে ইজা ব্যবহৃত হয়। ইজা ব্যবহৃত হয়। যেমন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই, এখানে ইজ ব্যবহার করছেন, ইজ ব্যবহার করছেন। আর যখন ভবিষ্যতের কোনো কিছু বলা হয় তখন ইজা ব্যবহৃত হয়, ইজা। আরেকটা বিষয় আছে, সেটা হলো ইন আর ইজা, এই দুটোর পার্থক্য। আমরা বাংলা অনেক সময় বলি যদি। আমি যদি ঢাকায় যাই তাহলে এই কাজটা করব, আর আমি যখন ঢাকায় যাব তখন এই কাজটা করব। এই যে দুইটা শব্দ, একটা হলো আমি যদি ঢাকায় যাই তাহলে এই কাজটা করব, আর আমি যখন ঢাকায় যাই তখন এই কাজটা করব। তা যদি বললে কাজটা অনিশ্চয়তা বোঝায়। কি বোঝায়? অনিশ্চয়তা, যে এই কাজটা হতেও পারে নাও হতে পারে। কিন্তু যখন যদি বলা হয় যখন, তাহলে বোঝা যাচ্ছে এটা নিশ্চয়তা বেশি বোঝায়, এটা নিশ্চয়তা বেশি বোঝায়, যেটা কি হবে, অবশ্যই হবে। ইজা শামসু কুওয়িরাত। কুওয়িরাত শব্দটা হলো মাজি, মানে অতীতকালের, অতীতকালের ক্রিয়াপদ, অতীতকালের ক্রিয়াপদ। দেখেন বাংলা এবং ইংরেজিতে কোরআনের ভাষা শৈলী অনেক উন্নত, অনেক। বাংলা এবং ইংরেজিতে আপনি যদি অতীতকালের কোনো কথা বলেন তাহলে সেখানে আমরা অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করি। অতীতকালের কথা বলতে গিয়ে কখনো ভবিষ্যতের ক্রিয়াপদ ব্যবহার করি না। আবার ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে কখনো অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করি না। তার মানে ভবিষ্যতের ক্ষেত্রে ভবিষ্যতের ক্রিয়াপদ, আর অতীতের ক্ষেত্রে অতীতের ক্রিয়াপদ। কিন্তু আরবি ভাষায় কখনো কখনো ভবিষ্যতের কথা বোঝাতে অতীতকালের ক্রিয়াপদ ব্যবহৃত হয়। কুওয়িরাত শব্দটা অতীতকালের ক্রিয়াপদ। কুওয়িরাত শব্দটা কি? অতীতকালের ক্রিয়াপদ, অথচ কথাটা ভবিষ্যতের। যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যখন সূর্যকে ভাঁজ করা হবে। তা আরবিতে অতীতকালের কোনো শব্দ ক্রিয়াপদ যদি ভবিষ্যতের অর্থে ব্যবহৃত হয় তাহলে এটা 100% নিশ্চয়তা বোঝায়, 100% নিশ্চয়তা বোঝায়, মানে এটা হবেই হবে, মানে ভবিষ্যতের কোনো কাজ হবেই হবে, এইটা বোঝাতে গেলে আরবিতে অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করা হয়।
ইযা শামসু কুব্বিরাত। আল্লাহ রাব্বুল আলামিন ইজাটা ভবিষ্যতের ব্যবহার করেছেন, কুব্বিরাতটা অতীতকাল ব্যবহার করেছেন। এরপরে বলতেছেন যখন সূর্যকে অবশ্যই ভাস করা হবে, যখন সূর্যকে অবশ্যই গুটিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার। এই সূর্য স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই চন্দ্র স্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। চন্দ্র সূর্য সব তার নিজস্ব কক্ষপথে, আপন কক্ষপথে সাঁতার কাটতেছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন আকাশে সূর্যকে স্থাপন করেছি। এই সূর্যের জন্য আমি রব্বুল আলামিন একটা কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছি, আর চন্দ্রের জন্য আমি রব্বুল আলামিন একটা কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছি। সূর্যের ক্ষমতা নাই, সূর্য তার কক্ষপথ ছেড়ে চন্দ্রের কক্ষপথে চলবে, চন্দ্রের কক্ষপথে চলবে, এই ক্ষমতা সূর্যকে দেওয়া হয় নাই। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাত্রেকে এই ক্ষমতা দেওয়া হয় নাই, সে এসে দিনের জায়গা দখল করবে, দিনের জায়গা দখল করবে, এই ক্ষমতাও রাত্রকে দেওয়া হয় নাই। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে সব কিছু তার আপন কক্ষপথে সাঁতার কাটতেছে। এই সূর্য প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ ফলো করতেছে। একটা সময় এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সময় সূর্য যেমন প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে, একদিন হঠাৎ করে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কী হবে? সূর্য পশ্চিম দিক থেকে উঠবে কিয়ামতের আগে। সূর্য পশ্চিম দিক থেকে উঠে সোজা মাথার উপরে আসবে, আবার এই মাথার উপর থেকে সূর্য আবার পশ্চিম দিকেই অস্ত যাবে। এরপরে একটা সময় যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ বলতেছেন ইযা শামসু কুব্বিরাত, তখন সূর্যকে ভাস করা হবে, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, সূর্যের আলো কেড়ে নেওয়া হবে। যেহেতু সূর্যের কাজ তখন আর থাকবে না, সূর্যের তখন কি থাকবে না? কোনো আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না। ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলতেছেন, হে রাসূল, মানুষ আপনাকে জিজ্ঞেস করে কখন কিয়ামত সংঘটিত হবে। হে রাসূল, আপনি বলে দেন ফাইযা বারিকাল বাসার, যখন মানুষের দৃষ্টি শক্তি কেড়ে নেওয়া হবে, মানুষের চোখের দৃষ্টি থাকবে না। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, যখন চন্দ্র তার কক্ষপথ থেকে খসে পড়বে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে যখন একত্রিত করা হবে, চন্দ্র এবং সূর্যকে কি করা হবে? একত্রিত করা হবে। হাদিসের ভিতর আছে চন্দ্র এবং সূর্যকে একসঙ্গে করে দুমড়ায় মুচড়ায় এরম ফুটবলের মতো বানিয়ে ফেলা হবে। আহা, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। চন্দ্র আর সূর্যকে এরম দলা মশলা করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। একই কথা আল্লাহ বলতেছেন ইযা শামসু কুব্বিরাত, যখন সূর্যকে ভাস করা হবে, যখন সূর্যকে দুমড়ানো মোচড়ানো হবে, যখন সূর্যের জ্যোতি কেড়ে নেওয়া হবে, সূর্য থাকবে কিন্তু সূর্যের কোনো আলো থাকবে না। এই জন্য আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر يوم القيامة كأنه رأي العين فليقرأ
ইযা শামসু কুবিরাত ওয়া ইযা সামাউ ফাতারাত ওয়া ইযা সামাউ শাক্কাত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি কিয়ামত দেখতে চায়, কোনো ব্যক্তি যদি কিয়ামত দেখতে চায়, কান্নাহু রায়ুল আইন, একেবারে নিজের চোখের সামনে যদি কোনো ব্যক্তি কিয়ামত দেখতে চায়, নিজের চোখের সামনে যদি কোনো ব্যক্তি কিয়ামত দেখতে চায়, ফালিয়াকরা, সেজন্য পড়ে ইযা শামসু কুবিরাত ওয়া ইযা সামাউ ফাতারাত ওয়া ইযা সামাউ শাক্কাত। এই তিনটা সূরা যদি যেন সে পড়ে, কোনো ব্যক্তি যদি এই তিনটা সূরা বুঝে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে চোখের সামনে কিয়ামত দেখতে পারবে। আল্লাহু আকবার, কিয়ামত দেখতে পারবে। ইযা শামসু কুবিরাত, যখন সূর্যকে ভাঁজ করা হবে, ওয়া ইযান নুজুমু কাদারাত, নুজুম মানে হলো তারকা, নক্ষত্র। এখন আমরা শহরের মানুষ, আমাদের তো আকাশের দিকেই তাকানো হয় না। আকাশের দিকে তাকানো হয়? সেইভাবে তাকানো হয় না। বলেন তো কেউ একজন যে শহরে থেকে কবে কখন আকাশের দিকে তাকায় দেখেছেন পুরা আকাশ ভর্তি তারকা তারকা? দেখা হয়, কিন্তু আমরা গ্রামে থাকতে অনেক দেখছি। গ্রামে থাকতে এমন বহু দেখছি পুরা আকাশ ভর্তি শুধু কি তারকা। কত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজিকে সাজিয়ে রেখেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তারকারাজি দিয়ে আসমানকে সাজিয়েছি। সুবহানাল্লাহ, আমি রব্বুল আলামিন আসমানকে সাজিয়েছি তারকা দিয়ে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, শয়তান অনেক সময় আকাশের দিকে ওঠে, আকাশের দিকে ওঠে আসমানের কোনো খবর চুরি করে আনার জন্য। তখন যখন আসমানের দিকে ওঠে, তখন এই শয়তানকে লক্ষ্য করে তারকা নিক্ষেপ করা হয়। আমরা ছোটোকালে অনেক সময় দেখেছি এরকম উল্কা ছোটে, তাই না? হঠাৎ করে একটা উল্কা এরকম খসে পড়ে যাচ্ছে। এটা 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এই তারকাগুলো যে ছোটে, এই তারকাগুলো শয়তানকে লক্ষ্য করে ছুড়ে মারা হয়। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন এই আকাশের যত তারকা আছে সব তারকাগুলো মলিন হয়ে যাবে, তারকার আলো থাকবে না। সব তারকার আলোগুলো নিয়ে নেওয়া হবে। ইনকিদার শব্দের দুইটা অর্থ, একটা হলো তার আলোকে ছিনিয়ে নেওয়া, আর 2 নম্বর হলো ইনকিদার, শয়তান যখন আকাশে ওঠে তখন এই শয়তানকে লক্ষ্য করে যেভাবে তারকা ছোড়া হয়, যখন কিয়ামত সংগঠিত হবে তখন এই আসমানের কোটি কোটি যত তারকা আছে সব তারকাগুলো ওই রকমভাবে ছুঁড়ে ছুঁড়ে তার আপন কক্ষপথ থেকে খসে পড়ে যাবে। ওয়াইজান নুজুমু কাদারাত, যখন তারকাগুলো সব খসে খসে পড়বে, সব খসে খসে পড়বে। ওয়াইজাল জিবালু সুয়্যিরাত, আর যখন পাহাড়গুলো চলতে থাকবে, পাহাড়, পাথরের পাহাড়গুলো, বিশাল বিশাল পাহাড়, মক্কা মদিনায় গেলে দেখা যায় কত পাহাড় আর পাহাড়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে রেখেছেন। বিশাল বিশাল পাহাড়গুলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পেরেকের মতো আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন এগুলো সব পেরেক, আমি পৃথিবীর বুকে পাহাড়কে পেরেক মেরে দিয়েছি। একই রকমভাবে আল্লাহ বলতেছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। কারিয়া, কারিয়া শব্দের অর্থ হলো এমন বিপদ, এমন প্রলয়, এমন ঝড় যেটা হঠাৎ আক্রমণ করে। আমরা যত ঝড় দেখি, সুনামি দেখি, যা কিছু দেখি সব কিছু আবহাওয়া অধিদপ্তর আগের থেকে সংবাদ দেয়,
তাই না? কিন্তু কারিয়া হলো কিয়ামতের ভয়াবহ অবস্থা, এমন অবস্থায় শুরু হবে মানুষ এর 1 সেকেন্ড আগেও কিছু টের পাবে না, হঠাৎ করে আক্রমণ করবে, এটাকে বলা হয় কারিয়া। হে রাসূল, আপনি কি জানেন কারিয়াকে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। আপনার আমার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলতেছেন, দেখেন প্রচণ্ড ঝড়ের সময় যখন প্রচণ্ড আকারে বাতাস প্রবাহিত হয়, তখন বিভিন্ন ধানের গাছে বা বিভিন্ন জায়গায় যে সমস্ত পোকামাকড় থাকে, এই পোকামাকড়ের অবস্থা কি হয়? আল্লাহ বলতেছেন প্রচণ্ড ঝড়ে পোকামাকড়ের অবস্থা যা হয়, কিয়ামত শুরু হলে মানুষের অবস্থা তাই হবে। আহা, মানুষের অবস্থা তাই হবে। আহা, ওয়াখাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ বলবে আজকে পালাবো কোথায়, আজকে কোথায় পালাবো, কোনো পালানোর জায়গা থাকবে না। এরপরে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুনা তোলার মতো উঠতে থাকবে। আগে সূরা নাবা আলোচনা করতে গিয়ে আলোচনা করেছি ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো এমন হবে, এমনভাবে পাহাড়গুলো নড়বে, জায়গায় থাকবে না, ফাকানাত সারাবা, মরিচিকার মতো। আপনি লোহা রেখে দেবেন, লোহায় জং ধরবে না, জং ধরলে এটাকে আমরা মরিচিকা বলি, এই মরিচিকার মতো হবে পাহাড়ের অবস্থা। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এখানে আরও চমৎকারভাবে আল্লাহ বলছেন যে যখন তুলা ধোনা হয়, যন্ত্রে দিয়ে যখন এরকম তুলা ধোনে, তখন ছোট্ট ছোট্ট তুলা এরকম বাতাসে উঠতে থাকে, পাহাড় ওই রকম উঠতে থাকবে, পাহাড় ধুনা তোলার মতো উঠতে থাকবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ওয়াইযাল জিবালু সুইরাত ওয়াইযাল ইশারু উত্তিলাত। ইশার শব্দের অর্থ হলো 10 মাসের গর্ভবতী উট, 10 মাসের গর্ভবতী উটনি। উত্তিলাত মানে উপেক্ষিত হবে, মানুষ ওর দিকে তাকাবে না, মানুষ ওটাকে খেয়ালই করবে না। একসময় আরবে এই আয়াত যখন নাজিল হয়, তখন আরবের মানুষের কাছে 10 মাসের গর্ভবতী উটনির অনেক মূল্য ছিল। আপনাকে যদি কেউ একজন এসে 10 মাসের গর্ভবতী উটনি দেয়, আপনি কত খুশি হবেন। আর আরবে তখন 10 মাসের গর্ভবতী উটনি সৌন্দর্যের প্রতীক ছিল, ধনীদের এটা সৌন্দর্য ছিল, যারা অনেক টাকার মালিক তারাই 10 মাসের গর্ভবতী উটনি কিনত। স্বাভাবিক মধ্যবিত্ত পর্যায়ের মানুষ এটা কিনতে পারতো না, মানে অনেক দামি সম্পদ। ওয়াইযাল ইশার বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন অনেক দামি সম্পদ। উত্তিলাত, মানুষ এরকম দামি সম্পদের দিকে কোনো ভুরুক্ষেপই করবে না, কোনো ভুরুক্ষেপই করবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলতেছেন জমিনটাকে এরকম যখন ঝাঁকি দেওয়া হবে। আমি ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এটা উদাহরণ দিতে গিয়ে আমি প্রায় বলি, গাড়িতে যাদের বমি হয়, দেখবেন গাড়ি চলতেছে, ড্রাইভার যখন ব্রেক করে তখন এরকম একটা ঝাঁকি লাগে না, এরকম একটা ঝাঁকি যখন লাগে তখন পেটের ভিতরে যা আছে সব বেরোয় আসে। ঠিক একই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে এরকম যখন ঝাঁকি দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ জমিন বমি করে বের করে দেবে, সব জমিন বমি করে বের করে দেবে। ঝাঁকিতে জমিনের ভিতরে সব বমি হয়ে বেরোয় যাবে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে ফোরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় উঠবে, তাই নিয়ে যুদ্ধ হবে, প্রতি 100 জনের 99 জন মারা যাবে।
তার মানে এই সামান্য একটা স্বর্ণের পাহাড় নিয়ে গোটা পৃথিবীর মানুষ যুদ্ধ করবে, 99% মানুষ মারা যাবে। অথচ যখন কিয়ামতের দ্বিতীয় ঝাঁকি হবে, মানুষ যখন এই জমিন থেকে যখন মানুষ পুনরায় জীবিত হয়ে বের হবে, ওরকম হাজার হাজার স্বর্ণের পাহাড়, বিশাল বিশাল সম্পদ জমিন বমি করে বের করে দেবে, মানুষের দিকে তাকাবেই না, মানুষ তাকাবেই না, মানুষের এই হুঁশ থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনি একটা বিল্ডিংয়ে আছেন, সেই বিল্ডিংয়ে আগুন ধরে গেছে। কী হয়ে গেছে? আগুন ধরছে। এই অবস্থায় কি আপনি একবারও চিন্তা করবেন আপনার ব্যাংক ব্যালেন্স আছে কত? আপনি কি একবারও চিন্তা করবেন আপনার জমি আছে কত? নাকি আপনার একটাই চিন্তা হবে আমি বাঁচবো কীভাবে, আমি বাঁচবো কীভাবে? আপনি প্লেনে আছেন, প্লেন ক্র্যাশ হচ্ছে, এই মুহূর্তে আপনার ব্রেনের ভিতরে একবার আসবে না যে আমার কত সম্পত্তি আছে। তখন আপনার যেখানে একটাই আসবে আমি বাঁচবো কীভাবে। একই রকম অবস্থা হবে। তখন মানুষের সামনে অঢেল সম্পদ থাকলে মানুষ ওটাকে গুরুত্বই দেবে না, মানুষ গুরুত্বই দেবে না। যত সম্পত্তি বলেন, যত ক্ষমতা বলেন, যত পাওয়ার বলেন, সব মানুষের কাছে তুচ্ছ হয়ে যাবে। এইটার জন্য আল্লাহ বলেছেন ওয়াইদাল আইশার উত্তিলাত, মহামূল্যবান সম্পদ মানুষের কাছে সেই দিন মূল্যহীন হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদাল বুহুশ হুশিরাত। উহুশ শব্দের অর্থ হলো পশু, যেই পশুগুলো পোষ মানে না, মানে বন্য পশু, বন্য পশু। আপনি দেখবেন সমস্ত বন্য পশুকে সেই দিন হুশিরাত একত্রিত করা হবে। হাসর আর জমা এই দুটো শব্দের ভিতরে অনেক পার্থক্য আছে, প্রতিটা শব্দ ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক সময় লাগবে। হাসর শব্দের অর্থের ভিতরে হাসর বলা হয় এমন জমা যার ভিতরে কোনো জড় পদার্থ নাই, সব জীব, সবকে জীব। হাসর বলা হয় যে নিজের ইচ্ছার বিরুদ্ধে জড়ো হয়। আর জমার ভিতরে জীবও থাকে, জড়ও থাকে, এবং ইচ্ছায় অনিচ্ছায় দুইভাবেই সে জমা হতে পারে। ওয়াইদাল বুহুশ হুশিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত বন্য প্রাণীকে সেই দিন একত্রিত করা হবে। তার মানে হলো জীবনে যারা পাশাপাশি থাকে না তারা পাশাপাশি দাঁড়াবে। বাঘ আর সিংহ কোনোদিন পাশাপাশি থাকে না, ওই দিন তারা পাশাপাশি চলে আসবে। বাঘ এবং হরিণকে যদি আপনি জঙ্গলে কোনো বাঘের সামনে হরিণ দেন, বাঘ কিন্তু ওরে থাবা দিয়ে ধরবে। তাহলে পৃথিবীতে উহুশ বলা হয় যত হিংস্র প্রাণী যারা অন্যকে শিকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীতে যারা অন্যকে শিকার করে, এইরকম শিকারী প্রাণী আর যাকে শিকার করা হচ্ছে, উভয়ে যখন পাশাপাশি দাঁড়ায় যাবে, কেউ কাউকে শিকার করার প্রশ্ন বেড়ানোর ভিতরে আসবে না। আমি সেদিন একটা ভিডিওতে দেখতেছিলাম, যখন প্রচণ্ড ঝড় হয়, প্রচণ্ড আকারে ঝড় হয়, যখন বন্যা হয়, সুন্দরবনের পশু, হিংস্র পশু আর সাধারণ পশু পাশাপাশি দাঁড়ায় যায়, আমি বাঁচবো কীভাবে, আমি বাঁচবো কীভাবে। ওর পাশে যে আর একটা শিকার রয়েছে এইটার ব্রেনের ভিতরে থাকে না। একই অবস্থায় একই কাঠের উপরে নৌকার পরে পাশাপাশি দুটো প্রাণী সমুদ্রের উপরে ভাসে। তো এটা হলো পৃথিবীর অবস্থা। আল্লাহ বলতেছে ওই রকম হিংস্র প্রাণী আর নিরীহ প্রাণী পাশাপাশি দাঁড়ায় যাবে, একজন আর একজনের আক্রমণের কথা তার চিন্তায় আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা পড়লে কিয়ামতকে সরাসরি দেখা যায়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم حشر الناس يوم القيامة حفاة عراة فقلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আল্লাহর নবী বলেন যখন কিয়ামত শুরু হবে, মানুষকে যখন পুনরায় জীবিত করা হবে, সমস্ত মানুষ সেই দিন খালি গায়ে উলঙ্গ অবস্থায় উঠবে। কী অবস্থায় উঠবে? উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর হাবিব আর রিজাল ওয়ান নিসা জামিয়া ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। আল্লাহর হাবিব পুরুষ আর নারী যদি একসাথে উলঙ্গ অবস্থায় ওঠে তাহলে তো একজন আরেকজনের দিকে তাকাবে। আল্লাহর হাবিব বলে ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাদুহুম ইলা বাদ।
সেই দিনের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, ওর পাশের জন উলঙ্গ না কি অবস্থায় আছে সেটাও দেখার সময় পাবে না, দেখার সময় পাবে না। ওর পাশের জন উলঙ্গ না কি, এই টেন্ডেন্সি ওর ব্রেনের ভিতরে আসবে না। যেটা আগে বলতেছিলাম, আপনি আগুনের মধ্যে পড়ছেন, এখন আপনার পাশের জন উলঙ্গ না কি এটা আপনার ব্রেনে আসবে না। আহা, একই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযাল বুহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুনজিরাত। যেই দিন সমুদ্রকে যেই দিন ফুটান্ত করা হবে, চন্দ্র এবং সূর্যকে জমা করে সমুদ্রের ভিতরে ফেলা হবে। সমুদ্রের ভিতরে ওয়াল বাহরিল মাসজুর, এই আয়াতের তাফসীরের ভিতরে আছে, মাফাতিল গায়বের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন যে সমুদ্রের তলদেশে আগুন আর আগুন আছে, আগুন দিয়ে সমুদ্রকে ফোটানো হচ্ছে। পৃথিবীর বর্তমান সমুদ্রের পানি আগুন নিভানোর কাজে ব্যবহৃত হয়, আগুন নিভানোর কাজে ব্যবহৃত হয়। কিন্তু ওই দিন এই সমুদ্রের পানিটা পেট্রোল বা কেরোসিনের মতো হয়ে যাবে, মানে পানি দিলে আগুন বেশি জ্বলবে। আহা, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, তার মানে সমুদ্রের তলদেশে যে আগুন আছে, এই সমুদ্রের পানি ওই আগুনটাকে জ্বালাতে সাহায্য করবে, তলের আগুন দাউ দাউ করে উপরে চলে আসবে। এইটাই হলো ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদান নুফুসু যুবিদাত। যেই দিন মানুষদেরকে দলে দলে একত্রিত করা হবে। আজকে কত দল করে, আমি অমুক দলের লিডার, আমার অমুক পদ, আমি অমুক কমিটির তমুক। আরে ভাই, আখেরাতে দল থাকবে তিনটা, কয়টা বলেন? ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ বলে আখিরাতে দল থাকবে তিনটা, একটা হলো ডাইন সাইডের দল, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষের আমল অনুযায়ী তিনটা দলে ভাগ করা হবে। দল হবে কয়টা? এক নম্বর দল হলো ডাইন পাশে যাদের আমল ভালো আছে, ওরা কত সৌভাগ্যবান, ওরা জান্নাতে যাবে। আর একটা দল দাঁড়াবে বাম পাশে, ওদের আমল নামা খারাপ হবে, ওরা হবে কতই না হতভাগা জাহান্নামী। আর একটা দল সামনের দিকে থাকবে as-সাবিকুন as-সাবিকুন, তারা হলেন নবী, রাসূল, সাহাবী, শহীদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন কোন দলে যাবেন। এই দুনিয়ার দলদারি করে কোনো লাভ নাই। কোন দলে, আখেরাতে আপনি কোন দলে যাবেন এখন বিচার করে দেখেন। আমি অমুক দলের তমুক, কোনো কাজে আসবে না। আহা, ওয়াইদান নুফুসু যুবিদাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেই দিন যেই সমস্ত নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, এই নারীদেরকে সেই দিন প্রশ্ন করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে তোমাকে হত্যা করা হলো। এতে যতগুলো তাফসির আছে সব তাফসিরে দেখবেন আখিরাতে জালেমকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। এটা আল্লাহর বিচারের একটা স্টাইল। পৃথিবীর বিচারকরা জালেম মাজলুম, অপরাধী আর যার উপরে অপরাধ করা হয়েছে দুইজনের কথা শোনে, দুইজনের কথা শোনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে একজনের কথা শুনবেন, যে মাজলুম, শুধু তার কথা শুনবেন, যে মাজলুম শুধু। কারণ পৃথিবীতে যে মাজলুম সে কথা বলতে পারে না, তাকে কথা বলতে দেওয়া হয় না, তাকে মেরে ফেলা হয়। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কথা বলতে দেবেন, তুমি বলো তোমার প্রতি এটা কেন বিচার করা হয়েছে। মানুষ যখন মুখ খুলে কথা বলতে পারে তখন অন্তরে শান্তি পায়। আল্লাহ মাজলুমকে এই সুযোগটা দিবেন, তুমি এবার পরাণ ভরে কথা বলো। অপরাধীকে নিজের আত্মসমালোচনা, মানে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ ও কি অপরাধ করছে ওটা আল্লাহ জানে, ওটা আল্লাহ জানে। আল্লাহ মাজলুমকে বলবেন, এইবার বলো, তুমি বলো কেন তোমাকে মারা হয়েছে। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে তোমাকে মারা হয়েছে, কোন কারণে তোমার সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, কেন, তুমি কিভাবে মাজলুম হয়েছো, তুমি বলো। ও পরাণ খুলে বলবে। ওর বেলা যখন শেষ হবে তখন জালেমকে আল্লাহ শাস্তি দেবেন, জালেম একটা শব্দ করার কোনো সুযোগ পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমকে আল্লাহ হিদায়াত দেন না, জালেমকে আল্লাহ হিদায়াত দেন না। আর জুলমু জুলুমাত, কিয়ামতের দিন জালেম শুধু অন্ধকার দেখবে। সাবধান,
ওয়াইযা সুহুফু নুশিরাত, জালেমকে কথা বলার সুযোগ দেওয়া হবে না, কারণ হলো ওয়াইযা সুহুফু নুশিরাত, ওই দিন তার সমস্ত নথিপত্র ওপেন করা হবে। কি করা হবে? কতজনকে প্রশ্ন ফাঁস করে চাকরি দিয়েছ, ওপেন বেরোয় যাচ্ছে না সব। এই যে পৃথিবীতে সামান্য পরিমাণ নথিপত্র বের হয়, আল্লাহ বলেন ওর প্রতি সেকেন্ডের নথিপত্র আমি ওর হাতে ধরাই দেবো। ও আর বলবে কি? আমি সব ওর হাতে ধরাই দেবো, সব হাতে ধরাই দেবো। ওয়াইযা সুহুফু নুশিরাত, জীবনের একটা সেকেন্ডও বাদ যাবে না, জাররা পরিমাণ মানে যাকে ভাগ করা যায় না, জাররা পরিমাণ নেকি আর গুনাহ সব আমল নামায় উপস্থিত হয়ে যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলতেছেন যে আমলনামা ডাইন হাতে পাবে সে মানুষের সামনে দৌড়াবে আর বলবে আমলনামাটা একটু পড়ে দেখো, কত সুন্দর রেজাল্ট করছি, কত সুন্দর রেজাল্ট করছে, একটু পড়ে দেখো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিভাবে বলছেন আল্লাহ? যার আমলনামা বাম হাতে দেবে সে বলবে হায় আফসোস, এই বিচার যদি না হতো, মৃত্যুর সাথে যদি সব শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, অবৈধ পথে যত সম্পদ উপার্জন করেছি কোনো সম্পদ তো আজকে আমারে বাঁচাতে পারে না। কোনো সম্পদ আমাকে মা আগনা আন্নি মালিয়া হালাকা, এর পরে কথার আরো মারাত্মক, হালাকা আন্নি সুলতানিয়া, পৃথিবীতে আমার ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, পাওয়ার ছিল, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমারে ধ্বংস করে দিছে। ও কি বলবে বলেন তো? হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমারে ধ্বংস করে দিছে। আল্লাহ বলতেছেন, ও নিজে আফসোস করে বলবে এই ক্ষমতা আজকে আমারে ধ্বংস করে দিছে, পৃথিবীর অবৈধ সম্পদ আজকে আমাকে বাঁচাতে পারছে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াইযাস সামাউ কুশিতাত, যখন জাহান্নামের আকাশের চামড়া তোলা হবে। আকাশের চামড়া আছে, জীবনে কল্পনা করছেন? কাশাত মানে হলো কষাই, গরুর চামড়া যেভাবে খোলে না, এটাকে বলা হয় কুশিতাত। ওয়াইযাস সামাউ কুশিতাত, গরুর চামড়া যেভাবে তোলা হয় আসমানের চামড়া এভাবে তোলা হবে। ওয়ারদাতান কাদ্দিহান, আল্লাহ বলেন আকাশ গরুর চামড়া তুললে রক্তিম বর্ণ দেখা যায় না? কেমন দেখা যায়? রক্তিম বর্ণ। আকাশের চামড়া তোলা হবে, আসমানকে ওরকম রক্তিম বর্ণ দেখা যাবে। বিজ্ঞান বলে পৃথিবীর সমুদ্রের যেহেতু 4 ভাগের প্রায় 3 ভাগ সমুদ্র, এই সমুদ্রের নীল এইটা প্রতিফলিত হয়ে আকাশ নীল দেখায়। সমুদ্র যখন জাহান্নামের মতো জ্বলে উঠবে তখন এই আগুনের প্রতিচ্ছবি আসমানে উঠে আসমানকে লাল দেখা যাবে। ওয়াইযাস সামাউ কুশিতাত ওয়াইযাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। ওয়াইযাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে যখন ঈমানদারদের কাছে আনা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হওয়ার আগে পরীক্ষার্থী জানে আমার হাতে কি আসতেছে, জানে না? আল্লাহ একই কথা বলতেছে, মানুষ আগে থেকে কি পারবে? ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসাসা ওয়াস সুবহি ইযা তানাফাস। সংক্ষেপে বলছি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম দিয়েছেন। এমন নক্ষত্র যেটা পিছনে ছোটে, এমন নক্ষত্র যেটা অদৃশ্য হয়, রাত্র যখন গভীর হয়, ভোরের প্রভাতের কসম দিয়ে এরপর আল্লাহ বলতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কিতাবটা একজন সম্মানিত রসুল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। যে কওয়াতিন ইনদাদিল আরশি মাকিন, যিনি মহান আরশের মালিকের কাছে সম্মানিত। মুতাইন সাম্মা আমিন, যাকে সব ফেরেশতারা মান্য করে, যিনি বিশ্বস্ত। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের রসুল তোমাদের সামনে যা কিছু উপস্থাপন করতেছেন জেনে রাখো তোমাদের সাথী, তোমাদের রসুল পাগল নন। কে বলতেছেন? আল্লাহ। তোমাদের রসুল যা আনসার যা বলতেছে এটা কোনো পাগলের কথা না,
তোমাদের রসুল কোনো পাগল নন। ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, যিনি জিবরিলকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, এগুলার ব্যাখ্যা করছি না, সংক্ষেপে অর্থ বলে দিচ্ছি যে তিনি অদৃশ্যের সংবাদ দিতে কৃপণতা বোধ করেন না। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এটা কোনো শয়তানের কথা না, এটা তোমার বুদ্ধিজীবী লেখকের কোনো সাহিত্য না, এটা তোমার তথাকথিত অজ্ঞ বুদ্ধিজীবী সাহিত্যবিদ তাদের কোনো কথা না, এটা কোনো শয়তানের কথা না। কে বলতেছেন? আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন এটা যদি শয়তানের কথা না হয়, তোমার মতো বানর মাখা বুদ্ধিজীবীর কথা যদি এটা না হয়, ফাইনা তাজাবুন, এইবার চিন্তা করো কোন দিকে যাচ্ছ, তুমি কোন দিকে হাঁটতেছো, তুমি কোন দিকে হাঁটতেছো? তোমার রসুল যিনি এটা নিয়ে আসছেন তিনি পাগল না, এটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে নাজিলকৃত। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, গোটা বিশ্বজগতের রব আল্লাহর পক্ষ থেকে এটা উপদেশ। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, সুতরাং যে চায় এখন যেন সোজা পথে চলে আসে। কত ক্লিয়ার কথা, এর থেকে ক্লিয়ার কোনো কথা হয়? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, সুতরাং এটা যদি আল্লাহর পক্ষ থেকে উপদেশ হয়, এটা যদি রসুল এনে থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি নাজিল হয়ে থাকে, জিবরিল যদি এটা এনে থাকে, এটা যদি শয়তানের কথা না হয়, এটা যদি আল্লাহর পক্ষ থেকে উপদেশ হয়, তাহলে যার ইচ্ছা সে যেন আজকে সোজা পথে চলে আসে, সিরাতুল মুস্তাকিমে যেন সে চলে আসে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর তুমি একা সোজা পথে চলতে ইচ্ছা করলেই চলতে পারবে না যদি আল্লাহ তোমাকে না চালায়। এই জন্য তোমার চেষ্টা থাকতে হবে আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। সর্বশেষ একটা আয়াত আল্লাহর কাছে বলে দিয়ে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সব অপরাধ অন্যায় থেকে তওবা করে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর পথে, কোনো ব্যক্তি যদি সাধনা করে, চেষ্টা করে আল্লাহর পথে চলার জন্য, আমি রব্বুল আলামিন তার জন্য হিদায়াতের অনেকগুলো রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক